হ্যালো বন্ধুরা, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণী রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর গণিতের 2 নম্বর স্কুল আলোচনা করব। আগের ভিডিওতে আমরা 1 নম্বর স্কুল আলোচনা করেছি। এটা হচ্ছে বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ। এখানে দেখো একে বলেছে নির্দেশ অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে বলেছে। কয়তে সঠিক উত্তরটি নির্বাচন। ভাজক ও ভাগশেষ সঠিক সম্পর্ক কোনটা? প্রথম বলেছে ভাজক বড় হয় ভাগশেষের থেকে, তারপরে বলেছে ভাজক ভাগশেষ সমান হয়, তারপরে বলেছে ভাজক বড় হয় ভাগশেষ ছোট হয়। এখানে ভাগশেষ বড় বলেছে, কিন্তু আমরা সবাই জানি ভাগের ক্ষেত্রে সবসময় ভাজক বড় হয় ভাগশেষ ছোট হয়। তার জন্যই তো আবার ঘুরে আর যায় না ভাগটা, তাই না? তাই এই সম্পর্কটাই সঠিক। খতে বলেছে 39105 এই সংখ্যাটা দিয়ে বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের গঠন করতে হবে। বুঝতেই পেরেছো, আগে বড় তারপরের বড় তারপরের বড় এইভাবে করতে হবে। 95310 হবে। শূন্যস্থান পূরণে বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়? সর্বদা একই হয় পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। ঘতে সত্য মিথ্যা বলেছে 24,752 সংখ্যায় 4-এর স্থানীয় মান 4000। দেখতেই পাচ্ছ 4-এর স্থানীয় মান, 4-এর পরে দেখো 1 2 3 তিনটা সংখ্যা, তাই 3টা শূন্য বসেছে, তাহলে এটা সত্য। তারপরে বলেছে দেখো অঙ্কতে লিখতে হবে 7,777,000। তোমরা এইভাবে করবে, দেখবে খুব সহজ হবে। এগো দশক শতক হাজারও যদি লক্ষতে 7 লক্ষ, লক্ষর ঘরে 7 লিখলাম। তারপরে দেখো 7,700 বলেছে, তাহলে 17 ঘরে 7 লিখলাম, দিয়ে 77, তাহলে এই দুটো ঘর ফাঁকা, দুটো শূন্য দিয়ে দিলাম। এইভাবে করার চেষ্টা করবে। তারপরে দেখো 1-এর 5, 3-এর 5, 2-এর 5, 4-এর 5, এর মধ্যে ক্ষুদ্রতম অর্থাৎ সবথেকে ছোটো কোণ। আমরা জানি হর যদি সমান হয় নিচের, তাহলে উপরের যে ছোট সেই ছোট, সবথেকে 1 ছোট আছে, তাই এর ক্ষুদ্রতম হবে 1-এর 5। 2-এর দাগের বলেছে সঠিক শূন্যস্থান পূরণ করতে হবে ফাঁকা ঘরে। 3 5 6 3 দেওয়া আছে নিচে, এটাই কিছু দেওয়া নেই। তারপরে দেখো 4 7 6 এটা ফাঁকা দেওয়া আছে। এবারে দেখো 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 3-এর পর 9 6 গিটে ভাজে, তাই 6 লিখলাম। এবার এখানে এটা যুক্ত করতে হবে। 713 3 হাতে থাকলো 1, 5 4 9 10 0 হাতে থাকলো 1, 2 1 3 আর হাতের 1 নিয়ে 3 1 4 আর হাতের 1 5। তাহলে এইভাবে আমরা পূরণ করলাম, এইভাবেই করতে হয়। এবার ক্ষয়ের দাগ বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 1-এর পিঠে 4টা শূন্য, তার সঙ্গে 4টা 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করে দিলেই বোঝা যাবে 1 বড় হবে, এর থেকে বিয়োগ করলে 1 হচ্ছে। তারপরে দেখো গয় বলেছে 21,320 দিন সমান কত মাস কত দিন? এটা খাতায় তোমাদেরকে এখানে আমি দেখো এত দিন সমান কত মাস কত। আমরা জানি দিন থেকে মাস, কত দিনে 1 মাস হয়? 30 দিনে, তাই 30 দিয়ে আমাকে এটা ভাগ করতে হবে। 30 সাথে 210, এবারে 3 2 30 একে 30 2 0। দেখো এখানেই কিন্তু শেষ হবে না, কারণ আমরা জানি ডিরেক্ট যদি ভাজ্যের ঘর থেকে কোনো কিছু নামে সেটাই ভাগশেষ হয় না, বিয়োগ করার পর ভাগশেষ হয়। তাই 30 0 0 আবার দিয়ে আমরা 20, ওই 20টাই হবে, ওই 20 দিনই হবে, কিন্তু সেটা বিয়োগ করে করতে হবে। তাই 710 মাস 20 দিন উত্তর হবে। তারপরে দেখো ঘয়ের দাগের বলেছে কি একটি ভাগ অঙ্কের ভাজক দেওয়া আছে, ভাগফল ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য কি? আমরা জানি ভাজ্যের সূত্র কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। দেখো এটাকে আমরা ভাজককে ভাগফল দিয়ে গুণ করে 12 দিয়ে যোগ করেছি, তাতে আমাদের এইটা হয়েছে। বুঝতে পেরেছ? তারপরে দেখো উমর দাগের কী বলছে, একটি শরৎ রচনাবলীর মূল্য এত টাকা। প্রবীণবাবু 230 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটা করে দেবেন বলেছেন, তাহলে তার কত টাকা খরচ হলো? বুঝতে পেরেছ? তাহলে কি হবে এটা? একটা শরৎ রচনাবলীর মূল্য 452 টাকা। আর কতজন বলেছে দেখো 230 জন, প্রত্যেককে একটা করে দেবে, তার মানে 230টাই লাগবে। তাহলে 230টা রচনাবলীর দাম কত হবে? 230 দিয়ে গুণ করতে হবে। আমি গুণ করে দেখিয়ে দিয়েছি, দেখে নাও, খুবই সহজ। এই এত টাকা, তাহলে তিনি মোট এত টাকা খরচ করবেন। তারপরে বলেছে দেখো 3-এর দাগের একজন ফল ব্যবসায়ী 20 টাকা দামের এতটা তরমুজ এবং প্রতিটি তরমুজকে যদি 24 টাকায় বিক্রি করেন, তাহলে তিনি কত টাকার তরমুজ কিনেছিলেন এবং তিনি কত টাকা দিয়ে তরমুজ কিনেছেন? তিনি তরমুজ বিক্রি করে কত টাকা পেলেন এবং সেই তরমুজ বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন? কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে তিনি কত টাকা দিয়ে তরমুজ কিনেছেন?
বুঝতে পেরেছো? তাহলে তিনি তরমুজ কিনেছেন এত টাকায়। আচ্ছা, এইবারে দেখো আমার একটা তরমুজের দাম 20 টাকা, তাহলে এতটা তরমুজের দাম কত? যেটা হবে এই যে 20কে আমরা 2576 দিয়ে গুণ করেছি, অর্থাৎ এই 51,520 টাকা এটাই তিনি তরমুজ কিনেছেন। এবার তিনি 24 টাকা করে বিক্রি করছেন, তাই তো? তাহলে একটা তরমুজের দাম 24 টাকায় তিনি বিক্রি করলেন, তাহলে এতটি সেই একই সংখ্যা, ওটা দিয়েই তার গুণ করলে কত টাকা হবে? এই 61,824 টাকা এটাই তাহলে তিনি বিক্রি করে পেয়েছেন। সরি, এখানে আমার প্রথমে একটু ভুলে গেছিলো, তার জন্য সরি। তাহলে তিনি তরমুজ কিনেছিলেন এত টাকায় এবং বিক্রি করলেন এত টাকায়, তাহলে তিনি বিক্রি করে বেশি পেলেন কত? অর্থাৎ লাভটা কত হলো? না, যেটা বিক্রি করলেন আর যেটা কিনছিলেন সেটা বিয়োগ করে দিলেই আমার এই টাকাটাই হচ্ছে তার বেশি তিনি পেয়েছেন। বুঝতে পেরেছো কী বললাম? তারপরে দেখো শ্যামলবাবুর 6 মাসের আয় দিয়ে 8 মাসের খরচ চালান। শ্যামলবাবুর মাসিক খরচ যদি 18,000 টাকা হয় তাহলে তার মাসিক আয় কত? ভালো করে দেখো, বুঝো অঙ্কটা, তোমাদের টেক্সট বইতে আছে, আগেও তোমরা করেছো নিশ্চয়ই। দেখো শ্যামলবাবুর 6 মাসের আয় মানেই আমরা জানি তার 8 মাসের খরচ, এখানে বলেই দিয়েছে। দেখো শ্যামলবাবুর 6 মাসের যেটা আয় সেটাই দিয়ে তিনি 8 মাসের খরচ চালান, তার মানে তার 6 মাসের আয় সমান 8 মাসের খরচ। তাহলে তার 1 মাসের খরচ দেওয়া আছে 18,000 টাকা, তাহলে 8 মাসের খরচ কত? এইটা 1,44,000 টাকা। তার মানে আমরা যেহেতু জানি শ্যামলবাবুর 8 মাসের খরচ 1,44,000 টাকা, তাহলে সেটাই তার 6 মাসের আয়ও হবে 1,44,000 টাকা। তাহলে তার 6 মাসের আয় যদি 1,44,000 টাকা হয়, তাহলে 1 মাসের আয় কত হবে? 6 দিয়ে ভাগ করলে সেটা হবে। সেটাই আমরা তো জানতে চাইছি যে তাহলে তার মাসিক আয় কত। তাহলে অতএব তার মাসিক আয় হলো 24,000 টাকা। দেখো ভাগ করে দিয়েছি, এইভাবে ভাগ করে নিবে। 6 2 12, 2 24, 6 4 24, 0 6 0 0, আবার একটা 0, 6 0 0, আবার 6 0, এবার 24,000 টাকা। তারপরেরটা কি বলেছে? এই অঙ্কটি, এটা একটা বাস্তব সমস্যা তৈরি করে তার সমাধান করতে বলছে। তোমরা এখানে লিখবে যে বাস্তব সমস্যা বলে, এভাবে লিখবে, দিয়ে লিখবে একটি খাতার দাম যদি এত টাকা হয় 29 টাকা, তাহলে 5,279টি খাতার দাম কত হবে? তাহলে তার সমাধান এটাই হবে যে এটা দিয়ে গুণ করবে, 5,279কে 29 দিয়ে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে এই উত্তরটা হচ্ছে। এইভাবে তোমরা করবে। অঙ্কগুলো সব বুঝতে পেরেছো নিশ্চয়ই? যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা চলে যায়। আর নমস্কার।